চলে এলাম কবিতার হাত ধরে আপনাদের সঙ্গে নিয়ে আরও কিছু শুনবো এবং আপনাদের কাছে পৌঁছে দেব। কথা ও কবিতায় যদি স্টুডিওতে আমাদের সঙ্গে আড্ডা দিতে চান যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। বন্যাদি, ফিরে এলাম আবারও তোমার কাছে। অনেকগুলো কবিতা তো তুমি আমাদের উপহার দিলে। এবার একটু তোমার কাছে শুনতে চাইবো যে তোমার আগামী দিনে কি পরিকল্পনা আছে, কি স্বপ্ন দেখছো, কি ইচ্ছে করছে, কি নিয়ে আরো স্পিডিভাবে এগোবে? আমি স্বপ্ন দেখছি যেমন আসামের গুয়াহাটিতে কবিতার সাবজেক্টে একটা বিষয় খোলা হয়েছে, ঠিক আমার বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অবশ্যই কবিতা নিয়ে এরকম একটি বিষয় খোলা হবে। এটি আমি স্বপ্ন দেখি। এবং স্বপ্ন দেখি আমাদের শিশুরা, আসলে আমরা ভাবি যে আমাদের শিশুরা বোধহয় মোবাইলে থাকছে, আমাদের যারা উত্তরসূরি তারা হয়তো নষ্ট হয়ে গেছে, ডিজে গান, এরকম একটা চিন্তা আমাদের মাথায় থাকে। কিন্তু আমি একটা কলেজে পড়াই, তো ওখানে কিছু শিশুই থাকে 16 বছর থেকে 25 বছর, যে বয়সটা মূলত ডিজে গান বা এ ধরনের গানে তারা অভ্যস্ত হয়ে থাকে। কিন্তু ওদের দেখেছি ওদের চিন্তাটা এত ঋদ্ধ যে মাঝে মাঝে ওদেরকে আমি সেলুট করি, মাথা নোয়াতে বাধ্য হই, কারণ ওরা কবিতাকে এত ভালোবাসে। শুধু তাই নয়, আমাদের বাংলাদেশে আবৃত্তি সমন্বয় পরিষদের নেতৃত্বে একটা সাংগঠনিক চর্চা হচ্ছে আবৃত্তির, এবং বিরাট বহরে হচ্ছে, এবং সারা দেশব্যাপী এবং সারা দেশের সেই ছোট্ট কচিমুখের শিশুরা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই কবিতা পড়ছে। এবং তখন ভাবি যে আসলে কেউ তো নষ্ট হচ্ছে না, কই আমার যে বাংলা সে তো উজ্জীবিত। এবং ওরকমই আর কি, যেরকম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কবিতা শুনে, অর্থাৎ আমাদের কাজী নজরুলের যে কবিতা বা এরকম যে কবিতাগুলো শুনে উজ্জীবিত হয়েছিল আমাদের মুক্তিযোদ্ধারা, ঠিক সেরকম আমিও উজ্জীবিত হই এবং আবার কাজে ঝাঁপিয়ে পড়ি। ঠিক সেরকমই চাই বাংলা এমন থাকুক। এবং যেটা সব থেকে বড়, এই কবিতা বা আমার বাংলা গান, এটা দিয়েই বোধহয় দুই বাংলা এখনো মালার মতো গেঁথে আছে। ইচ্ছে করলেই কেউ টান দিয়ে ছিঁড়তে পারবে না। একটা কষ্ট থাকে যখন আমরা পার হই বর্ডার। ঠিক এইটাই, শেষ লাইনটাই একেবারে ঠিক বললে, মানে এটাই আসল কথা। ওইখানটাতে আমাদের সব একেবারে মানে ফুল স্টপ একেবারে। একদম একদম। আচ্ছা, তো সেক্ষেত্রে শিল্পীদের একটু স্পেশাল কিছু করলে খুশি হব আর কি। দুই বাংলাকেই বলছি, দুই বাংলার যারা নেতৃত্ব স্থানীয় আছে। তবে এটাও তো সত্যি দিদি, বলো এখন কিন্তু কয়েক বছরে কবিতা একেবারে জনস্রোতে, মানে প্রত্যেকটি মানে খুব যদি আমরা একটু লক্ষ্য করি প্রত্যেকটি পরিবারের মধ্যে কবিতা চর্চা চলছে। এটা বোধহয় করোনাকালে একটা ব্যাপক ব্যাপ্তি পেয়েছে। কারণ হচ্ছে যে করোনাকালে আমি দেখেছি যে গানের অনুষ্ঠানের থেকে কবিতার অনুষ্ঠান বেশি হতো। আর মহিলাদের ক্ষেত্রে গৃহবধূ যারা, তাদের পক্ষে কি সবসময় হারমোনিয়াম বা অন্য যন্ত্রপাতি নিয়ে বসার সুযোগ কম, সেক্ষেত্রে দাঁড়িয়ে কবিতা তো উচ্চারণ করতে অনেকটা সহজ সুবিধে। এবারে আমরা যেহেতু দিদি একেবারে শেষের কাছাকাছি, আমি এবারে চাচ্ছি যে আমাদের বাংলার প্রতিষ্ঠিত কবিদের কবিতা পড়লাম, এবারে এই বাংলার নতুন কবিতা পড়ছি হচ্ছে রাজ ব্যানার্জির অতৃপ্ত বাসনা। অতৃপ্ত তৃষায় তোমাকে খুঁজি, উদ্ভ্রান্ত কোনো পথিকের মতো প্রান্ত থেকে প্রান্তরে, মাইল ফলক থেকে হারিয়ে যাওয়া রাস্তার দিকে, হৃদয়ের সব দরজা হাট করে বসে আছি, তবু নিভৃতে একা। মন তোমাকে খোঁজে আজও আমার মনের গোটা আকাশ জুড়ে, ধূসর পাহাড় থেকে সিন্ধুর গহীন তলদেশে, নিশীথ আধারে খুঁজে ফিরি স্মৃতির আবেশে। কান্তার কালাহারেও পাইনি তোমায়, অতৃপ্ত তৃষার জলে হৃদয়ের জমিন, হৃৎপিণ্ড ঘিরে তবু উত্থান পতন। ধুধু সাহারায় মরিচিকা যেমন, বৃথা খোঁজে মন তোমার পরশ। পড়ে মন তুষের মতো ধিকি ধিকি, তবু চাপা ছাইয়ের মাঝে ইমারত গড়ি আপন খেয়ালে। মম রক্ত খচিত পাথরের দেয়ালের প্রতিটি ইটের পাজরে জমা থাক চোখের বিন্দু বিন্দু জলের বাসনা, চোখের বিন্দু বিন্দু জলের বাসনা। অনেক অনেক শুভকামনা রইল। আমরা একেবারে শেষের দিকে আর একটা কবিতা দিয়ে আজকে এই কথা কবিতার আড্ডাটা শেষ হবে দিদি। আগাম অনেক 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 ভালোবাসা রইল তোমার জন্য, কারণ যেহেতু একটু দূরে, ওই যে বললাম যে ওই তারে আমাদের কাটা তার এসে ফুল স্টপ দাঁড়িয়ে হয়ে যায়, এপারে আসতে হয়, কিন্তু বাঁধনটা তো রয়েছে যেন আবারও পাই তোমাকে আরো ভালো ভালো কবিতা। নির্মলেন্দু গুণের কবিতাই বলতে হবে।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে মন মন বাড়িয়েছি। এবারে কি কবিতা দিয়ে শেষ করব? এবারেও এপার বাংলারই একজন কবি, আমি সুন্দরবন গান মেলায় গিয়েছিলাম, ওখানে একজন কবি দেখলাম, তিনি মারা গিয়েছেন এই 23 ডিসেম্বরে। তার একটি কবিতা আমাকে খুব ছুঁয়েছে, কারণ আমি যেহেতু কবিতার একজন প্রেমিক, বলতে পারেন প্রেমিকা আর কি কবিতার, তো সেই কারণে হচ্ছে কবিতা নিয়ে লেখা, অর্থাৎ কবিতার শব্দ নিয়ে একজন কবি লিখেছেন, সেটা আমাকে খুব স্পর্শ করেছে, যার জন্য আমি ওই কবিতাটাই ছোট্ট কিন্তু পড়ছি। পাখিদের মেয়ে তুই, কি চেয়েছি এতদিন, কি চেয়েছি কবিতার কাছে। মিহিন চাঁদের আলো সে দিয়েছে অমাবস্যা রাত, এই ছিল সিধে পথ, বেঁকে চুড়ে গিয়েছে হঠাৎ। আমি তো জানি না কিছু, স্বাভাবিক সেও কি জেনেছে। বসেছি যে শব্দসাপ এতদিন দুধকলা দিয়ে, সে কিনা আমারই বুকে, সে কিনা মেরেছে ছোবল। এ কথা বলবো কাকে, এই কথা আমি কেবল শিরায় ও ধমনীতে সেকো বিষ চলিয়াছি বয়ে। তবু স্বপ্ন ঘুম ভেঙে একদিন উঠেছে আকাশে, তার নিচে নত জানু এই আমি পেতেছি দুহাত, এই আমি পেতেছি দুহাত। কি নরম অনুভূতি আর গন্ধ আর মিষ্ট স্বাদ, যা চেয়েছি এতদিন পেয়েছি, পেয়েছি, পেয়েছি অবশেষে। সেই যে গো সে এসেছে, গালে টোল কান্না, চমৎকার জ্যোৎস্না। আহা, আমি তার পাশে গিয়ে বসি, আমি তার পাশে গিয়ে বসি। অনেক অনেক শুভকামনা। ভীষণ ভালো একটা সময় কাটালাম জেসমিন বন্যাদি তোমার সঙ্গে। আগামী দিনে অনেক অনেক শুভকামনা। কবিতায় থেকো, ভালো থেকো, ভালোবাসায় থেকো। কথা ও কবিতা আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।